হরি ওম। আজ আমরা শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রমের দ্বিতীয় শ্লোকটি শিখব এবং পাঠ করব। দ্বিতীয় শ্লোকের বক্তা হলেন যুধিষ্ঠির। তিনি বলছেন, যুধিষ্ঠির উবাচ কিমেকন্দৈবতল্লোকে কিং বাপ্যেকং পরায়ণম स्तुवन्तः कङ्कमर्चन्तः प्राप्नुयुर्मानवाः शुभम्। কি করে উচ্চারণ করলাম? যুধিষ্ঠির উবাচ উবাচ ব নয় ওয়া উবাচ কিমে, কিটা হর্ষস্বর, তাই কিমে এরকম করে কিমে কান, এখানে অনস্বরটা দন্ত নয়ে হসন, মানে অর্ধেক দন্ত নয়ের মতো শোনা হবে। কেন? কারণ পরে যে দৈবতাল আছে, দৈবতাল, এখানে দটা ত বর্গের বর্ণ, তাই ত বর্গের যে অনুনাসিক, সেই কারণে ওখানে ত বর্গের অনুনাসিক দন্তন্য, তাই ওই অনস্বরটা দন্তন্য হয়। এগুলো আমরা যখন গ্রামার ক্লাস করব একটু একটু করে, তখন এগুলো আবার শিখব। তাহলে কি হলো? কিমেকান দৈবতং দৈবতল্লোকে, এখানে অনস্বরটা ল এর মতো শোনাবে, অনুনাসিক ল, কেন পরবর্তীতে লোকে আছে। দৈবতল্লোকে কিং বাপ্যেকং পরায়ণম, এখানে কি এর পরে অনস্বরটা ম সাউন্ড শোনাবে, অর্ধেক ম, কারণ পরবর্তীতে প বর্গের ব আছে, তাই ওটা ময় হসনের মতো শোনাবে। কিং বাপ্যে, বা দীর্ঘ করে পয়ের একটা ঝোঁক নিয়ে নেব, নিয়ে পয়ের জফলাটাকে কীভাবে উচ্চারণ করলাম? কিং বাপ্যে ইয়ে কম, এখানে আবার অনস্বরটা অর্ধেক ময়ের মতো উচ্চারণ হবে। কম পরায়ণম, এখানে মূর্ধন্যটা মূর্ধন্যয় উচ্চারণ করতে হবে, দন্তন্য উচ্চারণ করব না। তারপর আছে তারপরের চরণে স্তুবন্তাক, এখানে বিসর্গটা খ, অর্ধেক খ এর মতো শোনাচ্ছে, কারণ পরবর্তীতে ক বর্গের ক আছে। কং, এখানে অনস্বরটা উঙের মতো শোনাবে, ক বর্গের যে অনুনাসিক উঙ, সেই উঙের মতো শোনাবে, কারণ পরবর্তীতে আবার ক দিয়ে শব্দ শুরু হচ্ছে। কমরচন্তাফ, কমরচন্তাফ সব পূর্ণস্বর এবং হর্ষস্বর, খালি কমর চান, এখানে দন্ত নটা অর্ধেক আছে, আর ওই রেফটার জন্য রটা অর্ধেক আছে। কমরচন্তাফ, এখানে বিসর্গটা ফ, অর্ধেক ফ এর মতো শোনাবে। প্রাপ্নুয়ুর, প্রাপ প্রাপ নুয়ু নুয়ুর মানবাস, এখানে বিসর্গটা তালবর স এর মতো শোনাবে, আর দীর্ঘস্বরগুলো দীর্ঘ করে নিয়ে বলবো। শুভম, শুভমটার হর্ষ আছে, মটা শেষে অর্ধেক আছে। তাহলে আর একবার উচ্চারণ করে নিই। কিমেকং দৈবতল্লোকে কিং বাপ্যেকং পরায়ণম স্তুবন্তঃ কঙ্কমর্চন্তঃ প্রাপ্নুয়ুর্মানবাঃ শুভম। এর অর্থ, যুধিষ্ঠির জানতে চাইলেন যে, হে পিতামহ, জগতের একমাত্র ঈশ্বর কে? কেই বা জীবের একমাত্র গতি, এবং কাকেই বা মানবগণ স্তব ও অর্চনা করেন, এবং কার থেকেই বা জীব সকল মঙ্গল লাভ করেন? এই সকল প্রশ্ন তিনি জানতে চাইলেন পিতামহ অর্থাৎ ভীষ্মের কাছে এই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির। আমরা পরবর্তী শ্লোক পরের দিন শিখে নেব আবার। আজকে এই পর্যন্তই। আপনারা মন দিয়ে শ্লোকের উচ্চারণগুলো শুনুন, এবং উচ্চারণ রীতি লিখে দেওয়া থাকছে, সেগুলো আপনারা খাতায় লিখে নিন, আর অবশ্যই আমি যেভাবে বলছি সেইভাবে বলার অভ্যাস করুন, তাহলে আপনারা কয়েকদিনের মধ্যেই জিনিসটাকে রপ্ত করে ফেলবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেননি সাবস্ক্রাইব, তারা
সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ঠিক আছে, আজকে আর নয়, আবার দেখা হচ্ছে পরের শ্লোকে। হরি ওম।